মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। এ আমার কি হলো? সব জায়গায় আমি সেই নারায়ণের ছবি কেন দেখতে পাচ্ছি? সেই পাপে এর আগে আমার 6টি সন্তানকে হত্যা করেছে যে। আমি এসেছি বসুদেব, তোমাদেরও দুঃখের দিন শেষ হবে। কোথাও এতটুকু আওয়াজ নেই, এ যে অবিশ্বাস্য। না না, আর কথা নয়, যা হচ্ছে হোক। আসছে সে। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন কৃষ্ণের জন্ম। হরি দেবকীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন কংস। এ কাকে দেখছেন তিনি? মাটিতে শুয়ে থাকা শীর্ণ শরীর, শুকনো মুখ, আর সেই পাণ্ডুর বর্ণ কোথায় গেল? মাটিতে কাপড় বিছিয়ে যে দেবকী শুয়ে আছেন তাকে তো তিনি চেনেন না। দেবকীর এত রূপ এলো কোথা থেকে? তার মুখখানি পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। স্নিগ্ধ আলোর বলয়ের মতো তিনি শুয়ে আছেন। তার শরীরেও যেন আলোর কণা ভেসে বেড়াচ্ছে। দেবকীর এই আলোকিত চেহারা দেখে স্তব্ধ হয়ে গেলেন কংস। মনে মনে ভাবতে লাগলেন, এ কি? যা দেখছি ঠিক দেখছি তো, নাকি এও আবার কোনো মায়া? দেবকীর এমন চেহারা হলো কি করে? কদিন আগেও তো এমনটা দেখিনি। কেউ কি ওকে কোনো ওষুধ খাওয়াচ্ছে? না না, তা কি করে হবে? আমার পাহারা ডিঙিয়ে তা কিছুতেই সম্ভব নয়। তাহলে কি যা ভাবছি তাই? ওর ওই অষ্টম গর্ভে কে আসছে? কে? ধীর পায়ে চিন্তিত মুখে নিজের ঘরে ফিরে গেলেন কংস। যে করেই হোক দেবকীর এই রহস্য তাকে জানতেই হবে, না হলে শান্তি পাচ্ছেন না যে। জয়তু মহারাজ, আপনার কল্যাণ হোক। মহামন্ত্রীর মুখে শুনলাম যে আপনি আমাকে ডেকেছেন। আসুন রাজপুরোহিত, আপনার জন্যই অধীরভাবে অপেক্ষা করছি। আপনাকে আমার বিশেষ প্রয়োজন। বলুন মহারাজ, বিশেষ কিছু জানতে চাইছেন কি? ঠিকই বলেছেন পুরোহিত মশাই, জানতেই চাইছি। আর এই জানার উপরই আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। দেবকীকে নিয়ে চিন্তায় আকুল হয়ে উঠছি আমি। এইবার রাজকুমারীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হবে। হ্যাঁ, আসছে সে দৈববাণীটা আমার কাছে অনেকখানি ফিকে হয়ে এসেছিল, কিন্তু আজ দেবকীকে দেখার পর থেকে আপনি জানেন রাজপুরোহিত, দেবকীর এই অষ্টম গর্ভে কে আসছে আপনি জানেন? ক্ষমা করবেন মহারাজ, আমি দেবতার আরাধনা করি মাত্র, নিজে তো দেবতা নই। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কোনো সিদ্ধ ঋষি ছাড়া এই উত্তর কেউ দিতে পারবে না মহারাজ। ঋষি? না, কোনো মুনি ঋষি দেবতাকে আমি বিশ্বাস করি না। কংস নিজেই নিজের ভাগ্য ঠিক করে। মায়ার ছলনায় ভুলিয়ে কোনো মহাবীরকে ভয় দেখানো যায় না রাজপুরোহিত। তাহলে আপনি এত উদ্বিগ্ন হয়ে আছেন কেন মহারাজ? দেবকীর অনাগত সন্তানকে নিয়ে আপনার এত কিসের চিন্তা? আপনি তো মহাবীর। সেইটাই তো বুঝতে পারছি না পুরোহিত মশাই। দেবকীর এমন রূপ তো আগে কখনো দেখিনি। এও কি কোনো দৈব মায়া? নাকি ওই হরি ওর গর্ভে প্রবেশ করেছে? দেবকী এত বদলে গেল কি করে? আপনি এত অস্থির হবেন না মহারাজ, সঠিক সময় আসতে দিন, তখন সব স্পষ্ট হয়ে যাবে। আমাকে এবার ঘরে ফেরার আজ্ঞা দিন মহারাজ। রাজপুরোহিত চলে গেলে
নিজের ঘরে একা বসে ভাবতে লাগলেন কংস। 8 বছর আগের সেই দৈব বাণী তাকে যেন তাড়া করে বেড়াতে লাগলো। দেবকীর এই পরিবর্তন দেখে কংস কি তাকে প্রাণে মারতে চেয়েছিলেন ঋষিবর? হ্যাঁ পরীক্ষিত, দেবকীকে মেরে ফেলতে চেয়েছিলেন কংস, কিন্তু পারলেন না। কেন পারলেন না? কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল? না, কোনো ঘটনা ঘটেনি। তবে কংস কখনো স্ত্রীলোককে হত্যা করেননি। তার উপর দেবকী আবার তার বোন, তিনি গর্ভবতীও বটে। এই অবস্থায় কোনো স্ত্রী হত্যা করলে ধর্মের চোখে যে তিনি ঘোর পাতক হবেন সে কথা জানতেন কংস। কংসের তাহলে ধর্মজ্ঞান ছিল ঋষিবর? পরলোকের ভয় সকলেরই থাকে, কংস তার ব্যতিক্রম নন। সুতরাং অনেক ভেবেও তিনি দেবকীর কোনো ক্ষতি করতে পারলেন না। তাছাড়া বসুদেব তো তার কথা রাখছেন, সবকটি শিশুকেই কংসের হাতে তুলে দিচ্ছেন তিনি। তাহলে আর কোন যুক্তিতে দেবকীকে হত্যা করবেন কংস? না, এই কাজটা তিনি করতে পারলেন না। তবে দেবকীর সেই 8ম সন্তানের কথা ভাবতে ভাবতে কংসের মনে অনেক পরিবর্তন দেখা দিল। কিন্তু কংসের মধ্যে কি পরিবর্তন এলো ঋষিবর? দেবকীর 8ম গর্ভেই যে ভগবান আসছেন সে ব্যাপারে কংস একেবারে নিশ্চিত। এবার সারাক্ষণ ধরে ভগবানের কথা চিন্তা করতে লাগলেন তিনি। চিন্তা মানে কি করে তার ক্ষতি করা যায়, সেই চিন্তাই কংসকে ভাবিয়ে তুলল। তবু তো তার ঈশ্বর চিন্তা শুরু হলো। তা হলো, তবে তাতে ভক্তি একেবারেই নেই পরীক্ষিত। আছে শুধু ভয় আর ভয়। চলাফেরা, কাজকর্ম কিছুতেই আর তার মন বসাতে পারেন না কংস। সর্বক্ষণ তার একটাই চিন্তা, শ্রীহরি। দারুণ আতঙ্কে পড়লেন তিনি। চতুর্দিকে শ্রীহরির ছায়া দেখতে লাগলেন। পঞ্চ ইন্দ্রিয়ই যেন তটস্থ হয়ে রইল তার। তার জগতে তখন নারায়ণ ছাড়া আর কেউ নেই। এ আমার কি হলো? সব জায়গায় আমি সেই নারায়ণের ছবি কেন দেখতে পাচ্ছি? সেই নীল রংটা ছাড়া চোখে আর কিছু পড়ছে না কেন? না, চাই না, আমি এসব কিচ্ছু দেখতে চাই না। হরি, তোমার মায়া আমার কিচ্ছু করতে পারবে না। দেবকীর 8ম গর্ভ তোমার বিনাশ ঘটাবে কংস। 8ম গর্ভ, মনে রেখো, 8ম গর্ভ। আবার সেই স্বর, আবার সেই কথা। না, এইসব মিথ্যে, এসব মায়া, এসব কিন্তু নীল রংটা আমাকে সমুদ্রের মতো গিলে ফেলতে চাইছে কেন? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না, দেবকীর 8ম সন্তানের জন্ম অবধি আমাকে ধৈর্য ধরতেই হবে। কারাগারের সামনে এবার গুপ্তচর বসাতে হবে। সেখানকার সব খবর আমার চাই। কিন্তু শ্রীহরির কথা কেউ সর্বক্ষণ ভাবলে তার তো আর পাপ থাকবে না, সে হরিময় হয়ে উঠবে। তাহলে কংস এত পাপী কেন আচার্যদেব? যে তাকে যেভাবে পেতে চায় সে তাকে সেভাবেই লাভ করে, সেটাই তার সাধনা। গীতায় এ কথা নিজে মুখে বলেছেন ভগবান। কংস তো তাকে শত্রু বলেই মনে করেছিলেন, তাই শত্রু হিসেবেই নারায়ণকে পেয়েছেন। আর শত্রুতা বজায় রাখতে গেলে পাপ তো করতেই হবে পরীক্ষিত। তবে হ্যাঁ, রাত দিন তাকে ভাবতে ভাবতে কংসের একটা পুণ্য তো হয়েই ছিল। কি পুণ্য ঋষিবর, আমায় বলুন। তার মুক্তির কাল এগিয়ে এসেছিল। এও তো কম বড় পুণ্য নয় রাজা। তবে সে কাহিনী পরে বলবো। এবার
বসুদেব দেবকীর সেই অন্ধকূপের কথা শোনো পরীক্ষিত। তাঁদের কারাগারে তখন সূক্ষ্ম দেহ ধারণ করে দেবতারা একে একে নেমে আসছেন। প্রহরীরা তাদের দেখতে পাচ্ছে না? না, দেবতারা না চাইলে তাদের দর্শন করা যায় না। তারা নিজেদের গুপ্ত রেখে দেন। শুধু বসুদেব এবং দেবকী ছাড়া কেউ তাদের কথা জানতেও পারল না। দেবতারা কি দেবকীর গর্ভরক্ষা করতে এসেছিলেন ঋষিবর? দেবকীর নিরাপদ প্রসবের দায়িত্ব তাঁরাই নিয়েছিলেন? না রাজা, দেবকীর গর্ভের সেই অনন্ত নারায়ণের স্তব করতে এলেন তারা। একদিন মহাদেব স্বয়ং এলেন। তার সঙ্গে এলেন প্রজাপিতা ব্রহ্মা এবং দেবর্ষি নারদ। কংসের সেই কারাগার আলোয় আলোকময় হয়ে উঠল। সূক্ষ্ম দেহধারী সেই দেবগণ এসে দেবকীর গর্ভের উদ্দেশ্যে প্রণাম জানালেন। কেঁপে উঠলেন দেবকী। শিব শম্ভু, শিব শম্ভু, কৈলাসপতি দেবাদিদেব মহাদেব, আপনি প্রণাম করলে আমি যে অপরাধী হয়ে যাব প্রভু। আপনার দর্শনে আমি ধন্য হলাম প্রভু। আমার আভূমি প্রণাম গ্রহণ করুন মহেশ্বর। তোমাকে প্রণাম করছি না মা, তোমার দৈবী গর্ভকে প্রণাম করতে এসেছি। সৃষ্টি চরাচরের পরম পুরুষ স্বয়ং তোমার গর্ভে এসেছেন যে, আমরা তাঁকেই প্রণাম করতে এসেছি মা। নারায়ণ নারায়ণ, আপনি সত্য স্বরূপ গুণাতীত পরমেশ্বর। দু চোখ ভরে আপনার নররূপ দর্শন করব বলে অধীর হয়ে আছি প্রভু। হে কমল নয়ন নারায়ণ, আপনার নাভিপদ্মই আমার একমাত্র আশ্রয়। জীব জগৎ আমাকেই স্রষ্টা বলে জানে, কিন্তু আমি নিজে জানি যে আসল স্রষ্টা হলেন আপনি স্বয়ং। আমাকেও আপনিই সৃষ্টি করেছেন। এই ত্রিজগতের সকলেই আপনার শক্তিতে শক্তিমান। আপনার সেই শুভ শক্তি দিয়ে অশুভকে বিনাশ করুন প্রভু। হে পরমাত্মা, সৃষ্টির কল্যাণের জন্য বারে বারে আপনি নররূপ ধরে নেমে আসেন। আপনার চরণে ভক্তি ছাড়া কোনোভাবেই মোক্ষ লাভ করা সম্ভব নয়। হা 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 হা, পৃথিবীর বুকে আবার আপনার সেই চরণ চিহ্ন পড়বে। আমি যদি পৃথিবীর মাটি হতে পারতাম, আহা, পৃথিবীর কি ভাগ্য! নারায়ণ নারায়ণ। তুমি আর ভয় পেও না মা। নিজের সমস্ত ঐশ্বর্য নিয়ে এবার পরমেশ্বর স্বয়ং আসছেন। তিনি শুধু অবতার নন, এবার সাক্ষাৎ ভগবান আসছেন মা। অত্যাচারী কংসের হাত থেকে মথুরাকে রক্ষা করবেন, মুমুক্ষু জীবজগৎকে উদ্ধার করবেন তিনি। সেই দিন আর দূরে নেই। তোমার এই সন্তানই পতিত পাবন শ্রীহরি, তাকে প্রণাম জানাই। মহাদেব, ব্রহ্মা এবং দেবর্ষি নারদ এবার অন্তর্ধান করলেন। কারাগারের সেই দিব্য আলো নিভে গেল। বিহ্বল হয়ে চুপ করে বসে রইলেন দেবকী আর বসুদেব। এই সন্তান জন্মানোর পরে আমি যদি এবার মরেও যাই, তাতেও আমার কোনো দুঃখ নেই। প্রাণ ভরে তাকে একবার দেখে নেব। জীবনের সকল অপ্রাপ্তি দূর হয়ে যাবে, আর আমার কোনো খেদ থাকবে না। ও কি কথা বলছো দেবকী? এতগুলো বছর এত কষ্ট সহ্য করলে, এবার আনন্দময় যখন নিজে আসছেন, তখন মরার কথা বলছো তুমি? নিজে চোখে সেই দৈবী লীলা দেখবে না তুমি? এত ভাগ্য হবে আমার? তাকে কি সত্যিই নিজের কাছে ধরে রাখতে পারবো? না না, আমার যেটা মনে হচ্ছে না। ধৈর্য ধরো দেবকী, আর তো কটা দিন।
সব ঠিক হয়ে যাবে। বলছি শোনো, সব ভালো হবে, এবার সব ভালো হবে। দেখছো না প্রকৃতি কেমন শান্ত হয়ে আসছে এবার? হচ্ছে তো, অদ্ভুত এক নিস্তরঙ্গতা। সব কিছু যেন থেমে আছে, নিজেদের ভেতর মগ্ন হয়ে আছে তারা। কুলকুল করে আনন্দ বয়ে যাচ্ছে সর্বত্র। ওই ওই যে, শুনতে পাচ্ছেন না? দেখতে দেখতে সেই ব্রহ্ম লগ্ন এসে পড়ল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। জ্যোতির্মণ্ডলে সেদিন রোহিণী নক্ষত্র। এই পৃথিবীর রূপ সেদিন কেমন ছিল আচার্যদেব? নবযৌবনা তরুণীর মতো ফুলে ফলে ভরে ছিল সে। যে ফুল যে সময় ফোটার কথা নয়, সেই ফুলও গাছে গাছে ফুটেছিল। যে ঘরে কোনো দিন সুখ শান্তি আসেনি, সেই ঘরেও যেন অনাবিল শান্তি ঝরে পড়ল। গাছের শাখায় নতুন নতুন পাতার জন্ম হল। নদী আর সমুদ্রের জলের বেগ আচমকা বেড়ে উঠল। মৃদু মন্দ বসন্ত বাতাস বইতে শুরু করল চারিদিকে। প্রকৃতি কি তাহলে তার চেনা ছন্দের বাইরে বেরিয়ে এসেছিল? এমন ঘটনাও ঘটে কখনো? না, এই ঘটনা সচরাচর ঘটে না। তবে অন্য দিনের সঙ্গে এই দিনটার তো কোনো মিল নেই রাজা। এদিন সর্বত্র ভগবৎ তরঙ্গ ছড়িয়ে পড়েছে। তাই কোথাও কোনো শোক নেই, কোথাও কোনো দুঃখ নেই। সব কিছুই যেন মধুময়। যে যজ্ঞাগ্নি কংস নিভিয়ে দিয়েছিলেন, ব্রাহ্মণদের সেই অগ্নি আবার নতুন করে জ্বলে উঠল। মথুরার প্রজারাও অবাক হয়ে পরস্পর বলা বলি করতে লাগলো, আজ সত্যি কি অদ্ভুত লাগছে দেখেছ? মনে হচ্ছে যেন কোথাও কোনো বিপদ নেই। আমাদের সুখ যেন আর বাঁধ বাঁধছে না। তোমারও এমন মনে হচ্ছে? আমি ভাবলাম বুঝি আমি একাই এই সব অদ্ভুত কথা ভাবছি। আশ্চর্য তো। সত্যি আশ্চর্যের। কি এমন ঘটনা ঘটলো বলো তো? কংসের শাসনে থেকে এমন আনন্দ তো কোনোদিন পাইনি। হ্যাঁ, সে কথা ঠিকই। আচ্ছা, রাজকুমারী দেবকী কি আবার মা হতে চলেছেন? তেমনই তো শুনলাম। হতে পারে, কিন্তু কিন্তু তার সঙ্গে আজকের দিনটার কি সম্পর্ক? সেই অষ্টম গর্ভের কথাটা ভুলে গেলে নাকি? সেই 8 বছর আগে রাজকুমারীর বিয়ের দিনে সেই দৈববাণীর কথা মনে নেই? আরে আমরা তো সকলেই শুনেছিলাম। ঠিক বলেছ। এইবারই কি সেই... আস্তে কথা বলো, রাজার জ্বর সব জায়গায় ঘুরে বেড়ায়, জানো না? হ্যাঁ, এবারই তো মনে হচ্ছে রাজকুমারীর অষ্টম গর্ভ। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। প্রাণের আবেগে ভাসতে ভাসতে মথুরার দুজন প্রজা নিজের নিজের ঘরে ফিরে গেল। তবে শুধু তারাই নয়, মথুরার সর্বত্র সেদিন যেন আশ্চর্য চাঞ্চল্য দেখা দিয়েছে। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। সেদিনের সেই সন্ধ্যার কথা আমাকে বিশদে শোনান ঋষিবর। সন্ধ্যার পর থেকে প্রকৃতি যেন ক্রমেই নিঝুম হয়ে আসছে। ঘন কালো মেঘ আর গাঢ় অন্ধকার ছেয়ে আসছে চতুর্দিকে। আধার কারাগার আরো বেশি অন্ধকার হয়ে এসেছে। সন্ধে এবার রাতের দিকে ঢলে গেল। কারাগারের প্রদীপ শিখার আলোয় বসুদেব দেখলেন দেবকীর গর্ভ যেন অত্যাধিক স্ফীত হয়ে উঠেছে। অথচ দেবকীর চোখে মুখে কোথাও গর্ভ যন্ত্রণার কোনো চিহ্ন মাত্র নেই। আসল কারণটা এবার বুঝতে পারলেন বসুদেব। নিজের শরীর মন পবিত্র করে দেবকীর পাশে গিয়ে বসলেন তিনি। দেবকী, দেবকী, তোমার কষ্ট হচ্ছে? আমার এই পরনের কাপড়টা আমি বিছিয়ে দিলাম। তুমি তুমি এখানে শুয়ে পড়ো। এসো, আমি না হয় একটু বাতাস করি। না না না,
আপনি কেন? আমার 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 কোনো কষ্ট হচ্ছে না। রাত কি অনেক হলো? হ্যাঁ দেবকী, এখন অনেক রাত। আমি জেগে আছি, তুমি বিশ্রাম নাও। ক্লান্ত হয়ে দুচোখ বুঝলেন দেবকী। চরাচর আরো নিস্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই সেই ঘোর অন্ধকার ভেদ করে কারাগারের সর্বত্র এক স্নিগ্ধ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। অবাক হয়ে বসুদেব দেখলেন সেই অদ্ভুত আলোটা দেবকীর গর্ভ থেকে বেরিয়ে আসছে। সেই আলোর ছটায় কারাগারের পূর্ব দিকের দেওয়ালটা আলোকিত হয়ে উঠল। বিস্ফারিত চোখে বসুদেব শুধু দেখছেন। কাকে দেখছি আমি? দেবকীর গর্ভ থেকে কে এসে দাঁড়ালেন? বালকের রূপ ধরে চতুর্ভুজ নারায়ণ স্বয়ং, যার হাতে তার শঙ্খ, চক্র, গদা, পদ্ম, পদ্মের পাপড়ির মতো দুটি টানা চোখ, শরীরটা যেন আকাশের মতো নীল। ঈদ বসনে কি অপূর্বই না লাগছে তাকে। মুখের ওই হাসিটির কোনো তুলনা কোথাও নেই। আমাদের সন্তান হয়ে স্বয়ং নারায়ণ এসেছেন। নারায়ণ, নারায়ণ। সেই অনিন্দ সুন্দর কান্তি আর অপূর্ব মনোহর রূপ দেখে বিস্ময়ে আনন্দে বিহ্বল হয়ে পড়লেন বসুদেব। সাক্ষাৎ ঈশ্বর তাঁর ছেলে হয়ে জন্মেছেন। তখনই ব্রাহ্মণদের 10,000 গাভী দান করার কথা ভাবলেন তিনি। সেই বালকরূপী নারায়ণের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বসুদেবের মন থেকে সমস্ত ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা সব যেন কোথায় মিলিয়ে গেল। একটু একটু করে নিজের সংযম ফিরিয়ে আনলেন বসুদেব। সেই দিব্য মূর্তির সামনে হাত জোড় করে বসে স্তব করতে লাগলেন তিনি। হে নারায়ণ, আপনি প্রকৃতির পার, 3 গুণের পার, স্বয়ং আনন্দময় সত্তা আপনি। সেই আনন্দকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আপনি স্বয়ং চৈতন্য। হে পুরুষোত্তম, হে অনাদি পরমেশ্বর, আপনার শরণ নিলাম প্রভু। আমি অতি তুচ্ছ, অতি দিনহীন। আমার যে কখনো এত বিরাট প্রাপ্তি হবে সে কথা আমি কোনোদিন ভাবিনি প্রভু। এই বিশ্ব চরাচর আপনার থেকেই সৃষ্টি হয়েছে, আবার আপনার মধ্যেই বিলীন হবে। কিন্তু আপনি নিজে কিছুই করেন না, শুধুই দ্রষ্টা মাত্র। আপনার আদি নেই, অন্ত নেই, কোনো কর্ম, গুণ কিংবা উপাধি কিছুই নেই আপনার। হে জনার্দন, হে বৈকুণ্ঠপতি, আমরা যে অতি দিনহীন। কি দিয়ে আপনার পুজো করব প্রভু, কি দিয়ে? বসুদেব, দেবকী, তোমাদের পুজো নিতে তো আমি আসিনি। আমাকে তোমাদের স্নেহ আর বাৎসল্য দাও, আর আমি কিছু চাই না। হে প্রভু, আপনি স্বয়ং সচ্চিদানন্দ ব্রহ্ম। আমি জানি না প্রভু, কি করে আপনাকে নিজের সন্তান বলে ভাবব। আমি সত্যি জানি না। নিজের চোখকে আমি আজও বিশ্বাস করতে পারছি না। যা দেখছি আমি তাকে সত্যি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি আশ্রয়, তাকে আমি আশ্রয় দেব। আমি নির্বাক। এ কি করে সম্ভব? কি করে সম্ভব? আমার যে রূপ তোমরা দেখছ তা সত্যি। আমি চতুর্ভুজ নারায়ণ,
আমি নিত্য শাশ্বত সত্তা, তোমাদের সন্তান হয়ে এসেছি আমি। তবে এবারই প্রথম নয়, এর আগেও আমি তোমাদের সন্তান ছিলাম। আশ্চর্য! এত ভাগ্য ছিল আমাদের, এত তপস্যা ছিল। তোমাদের পূর্বজন্মের কথা কি মনে পড়ে? বসুদেব ছেলে ঋষি সুতপা, আর দেবকী ছেলে পৃষ্ণী। তোমাদের কাছে 3 জন্ম পরপর আমি এসেছিলাম। তোমাদের বর দিয়েছিলাম যে সেই সত্য রক্ষা করতেই এবার জন্ম নিয়েছি। পৃথিবীর সবাই আমাকে বসুদেবের সন্তান বাসুদেব নামে জানবে। কিন্তু কিন্তু প্রভু, দুষ্ট অনাচারী কংস যদি একবার জানতে পারে আপনার এই নবরূপকে, সে যে ধ্বংস করে দেবে। সেই পাপে এর আগে আমার 6টি সন্তানকে হত্যা করেছে যে। আপনি নিজেকে কংসের চোখ থেকে দূরে রাখুন প্রভু, দূরে রাখুন। আপনার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না প্রভু, পারবো না। তুমি চিন্তা করো না কল্যাণী, কংস আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি না চাইলে কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। কংস শুধু একা পাপী নয় প্রভু, তার মতো এমন অসংখ্য নিষ্ঠুর শাসক রয়েছে। তাদের অনেক শক্তি, অনেক সেনা। সেই সেনাদের ভয়ে মানুষ অসহায় হয়ে থাকে, যে কোনো অত্যাচার মুখ বুজে মেনে নিতে বাধ্য হয়। তাদের বিনাশ করার কেউ নেই। সেই সব দুরাচারীদের আপনি বিনাশ করুন প্রভু, বিনাশ করুন। পাপীদের বিনাশ এবং সজ্জনদের রক্ষা করার জন্যই আমি এসেছি বসুদেব। তোমাদেরও দুঃখের দিন শেষ হবে। জগতের সমস্ত অমঙ্গল আমি ধ্বংস করে দিয়ে যাব। প্রভু, আপনার এই চতুর্ভুজ রূপ আপনি গোপন করুন। সদ্যজাত শিশু হয়ে আমাদের কাছে আসুন প্রভু। এখানে কেউ যেন আপনার স্বরূপ জানতে না পারে। কংসের ভয় আমার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে ভগবান। দয়া করে আপনি নিজেকে এবার আড়াল করুন প্রভু। বেশ, তাই হবে। শিশুরূপেই আমি তোমাদের কাছে আসছি। তোমরা আমার এই দৈবী রূপের ধ্যান করবে, আর শিশুরূপকে সন্তানের মতো স্নেহ করবে। আপনাকে পালন করার মতো অদৃষ্ট আমাদের নেই ভগবান। এই কারাগারে আপনাকে ধরে রাখবো কি করে? কংস নিজে এসে আমার সন্তানদের তুলে নিয়ে যায়। না, আমাকে এখানে রেখো না, আমাকে দূরে কোথাও লুকিয়ে রেখে এসো। তাহলে কংস আর আমার কথা জানতেও পারবে না। প্রভু, আপনাকে কোথায় নিয়ে যাব? আর কংসের কাছেই বা কি জবাব দেব? আপনি কৃপা করে বলে দিন ভগবান। শোনো বসুদেব, আমাকে তুমি গোকুলে নিয়ে যাবে। সেখানে গোপরানী যশোদার গর্ভে একটি শিশুর জন্ম হয়েছে। আমাকে তাঁর কাছে রেখে সেই শিশুটিকে নিয়ে এখানে চলে এসো। এই কারাগারে একটা মাছিও তো গলতে পারে না। এমন কঠিন পাহারা ফাঁকি দিয়ে আপনাকে নিয়ে যাব কি করে প্রভু? চিন্তা করো না বসুদেব, আমাকে তুমি নিরাপদেই সরিয়ে নিয়ে যেতে পারবে। তোমাদের কল্যাণ হোক। বসুদেব এবং দেবকীকে অভয় দান করে চতুর্ভুজ নারায়ণ এবার শিশুরূপ ধারণ করলেন। তাঁর শরীরের সেই দিব্য জ্যোতি নিভে গেল। অস্ত্রশস্ত্র এবং বহুমূল্য অলঙ্কারও যেন নিমেষে মিলিয়ে গেল। দেবকীর পাশে সেই কাপড়ের ওপর শুয়ে ক্ষীণ কণ্ঠে কেঁদে উঠল এক সদ্যজাত শিশু। সঙ্গে সঙ্গে তাকে চুপ করিয়ে বুকে তুলে নিলেন বসুদেব। আর সেই সঙ্গে সঙ্গেই তাদের মন থেকে ঈশ্বর জ্ঞান লোপ পেল। শ্যামলা শিশুটি মুখে আঙুল দিয়ে সেই দিকেই অবাক চোখে তার পিতার দিকে চেয়ে রইল। হ্যাঁ, বসুদেবের সেই ছেলেটির গায়ের রং বেশ কালো, দুটো চোখে গভীর মায়া। কিন্তু সেসব আর দেখার অবকাশ নেই তাদের।
যে করেই হোক এই শিশুকে একবার যমুনা পার করে দিয়ে আসতেই হবে। ভগবান মধ্যরাতে জন্ম নিলেন কেন আচার্যদেব? এর কি কোনো বিশেষ কারণ আছে? নারায়ণ স্বয়ং মহাযোগী, যোগের ঈশ্বর তিনি, তাই তাকে যোগেশ্বর নামেও ডাকা হয়। মধ্যরাতই যোগীদের সাধনার সেরা সময় পরীক্ষিত। যোগীদের নিদ্রা নেই, তাদের এই জেগে থাকাকে বলে যোগ জাগরণ। সেই কারণেই হয়তো শ্রীহরি এই মধ্যরাতকেই বেছে নিলেন, অথবা রাত্রে তাকে সরিয়ে নিয়ে যাওয়াটা সহজ হবে, সেটাও হয়তো একটা কারণ হতে পারে। তার কাজ কে জানবে রাজা? বুঝেছি ঋষিবর, ঈশ্বরের কাজের কোনো কার্যকারণ বিচার করা যায় না। দয়া করে সেই রাতের কথা আমাকে বলুন প্রভু। বাইরের পৃথিবীতে তখন তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ চমক তীব্র হচ্ছে আরো। ছেলেকে বুকের মধ্যে জাপটে ধরে আছেন বসুদেব, সন্তানের চিন্তায় আকুল হয়ে উঠছেন দেবকী। যদি সে আবার কাঁদে, যদি প্রহরীরা টের পায়, দেবকী এবং বসুদেবের মনে শুধুই বাৎসল্য জেগে উঠেছে। নারায়ণকে তাদের আর মনেই পড়ল না। ছেলেটাকে যেতে দিতে মন চাইছে না যে। ধরে রাখতে যে পারবো না। কংসের ছায়া থেকে একে দূরে সরিয়ে নিয়ে যেতেই হবে। আমার ছেলেকে যদি কংস গোকুল থেকে খুঁজে বার করতে পারে, তখন তাকে কে বাঁচাবে ভেবেছেন? দেবকী সে কথা ভাবার সময় নেই এখন। এখানে রেখে দিলে কাল সকালেই তো কংসের হাতে পড়ে এই শিশুর মৃত্যু হতে পারে। না না, তার চেয়ে গোকুলে রেখে আসাটা অনেক বেশি দরকার। গোকুলের নন্দগোপের বাড়ির মতো নিরাপদ জায়গা আর কোথাও নেই। রোহিণীকে সেখানে পাঠিয়ে দিয়েছি, এখন একেও যদি। কিন্তু সে তো অনেক দূর, তাছাড়া মাঝখানে যমুনা পড়বে। কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে সেখানে রেখে আসা সম্ভব? তার উপর এই দুর্যোগ। দেবকী, আমার কোনো উপায় নেই। ঝঞ্ঝা মাথায় নিয়েই যেতে হবে। একমাত্র নন্দের বাড়িতেই ছেলেটা বেঁচে থাকতে পারবে। যে করেই হোক ওকে নিয়ে যেতেই হবে। শুধু এই পায়ের শিকলটা যে কি করে। দেবকী, দেখো দেখো, আমার এই পায়ের শিকলগুলো সব নিজে থেকেই খুলে গেল যে। এইসব কি ঘটছে দেবকী? না না, আর কথা নয়, যা হচ্ছে হোক। কেউ দেখে ফেলার আগেই আপনি বরং এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজুন এক্ষুনি। লোহার শেকল আপনা আপনিই খুলে গেল? হ্যাঁ মহারাজ, গেল। তার আগের দিন অবধি কংসের চর এসে বসুদেবের শেকল আরো ভালো করে শক্ত করে লাগিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু সেই শিশুকে কোলে নিতেই শেকল গেল আলগা হয়ে। ঝরা পাতার মতো একসময় খসেও পড়ল, কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না বসুদেব। নিজের কাপড় থেকে ছিঁড়ে ছেলের গায়ে একটু কাপড় জড়িয়ে দিয়েছেন দেবকী। একটু দাঁড়া, এই দুধের শিশুকে বুকে নিয়ে অতখানি পথ বেরোবেন কি করে? ওই এক কোণে একটা কাঠের বাক্স পড়ে আছে, ওর মধ্যে ওকে শুইয়ে নিন। মানিক আমার, কতদিনে যে আবার তোকে দেখতে পাবো। আর দেরি করো না দেবকী, নিজেকে শক্ত করো। আমাদের এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতেই হবে। শান্ত হও দেবকী, একটু শান্ত হও। কাঠের বাক্সের মধ্যে কাপড় জড়ানো শিশুটিকে শোয়ালেন বসুদেব। তারপর সেই বাক্স শুদ্ধ তাকে বুকে চেপে ধরে কারাগারের দরজার দিকে এগোলেন তিনি। পিছনে হাত জোর করে কাতর কণ্ঠে প্রার্থনা করছেন এক অসহায় মা। ভগবান, রক্ষা করো, আমার ছেলেকে রক্ষা করো প্রভু।
রক্ষা করো। কিন্তু কারাগারের দরজায় তো কড়া পাহারা, তার ওপর গুপ্তচর বসিয়েছেন কংস, সেই দরজার দিকেই এগোলেন বসুদেব। ভগবানের লীলা বোঝা ভার। কারাগারের দরজার সামনে এসে আশ্চর্য হয়ে গেলেন বসুদেব। লোহার খিল দিয়ে শক্ত করে বন্ধ করা দরজা একটার পর একটা এইভাবে খুলে যাচ্ছে কি করে? ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে যে দরজার সামনেই তিনি এসে দাঁড়াচ্ছেন, সেই দরজাটাই সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। এমন কথা আগে কখনো শুনিনি ঋষিবর। আগে তো এমন ঘটনা কখনো ঘটেইনি। কংসের কারাগারের লোহার শিকল, লোহার দরজাগুলো সব কটাই যেন পালকের মতো হালকা হয়ে যাচ্ছে। ছেলেকে বুকে চেপে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালেন বসুদেব। ভীত সন্ত্রস্ত হয়ে চতুর্দিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলেন। হে কি, যে প্রহরীরা কখনো ঘুমোয় না, তারা আজ অঘরে ঘুমিয়ে তলিয়ে আছে। এ কি করে সম্ভব? কোথাও কেউ জেগে নেই, এমন ঘটনা তো কোনোদিন দেখিনি। ঝড় বৃষ্টির শব্দ ছাড়া আর কোথাও এতটুকু আওয়াজ নেই। এ যে অবিশ্বাস্য। এই অঘটন কি করে ঘটল আচার্যদেব? এও কি সত্যিই সম্ভব? তোমাকে যোগমায়ার কথা বলেছিলাম না রাজা? সমস্ত অঘটন তিনিই ঘটিয়ে দেন। তিনি নিজেই যে দেহ ধারণ করে হরিলীলা পূর্ণ করতে এসেছেন এবার। তার প্রভাব বড় মারাত্মক। তার মায়াতেই লোহার বেড়ি খুলে গেল। প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়ল। সদ্যজাত শিশুকে কোলে নিয়ে যে পথে এগোচ্ছেন বসুদেব, সেখানে প্রাচীরের ফাঁক ফোকরে মশাল জ্বলছে শুধু। মশালধারীরা কেউ নেই। না না, আর দেরি করা উচিত হবে না। পথঘাট এখন জনশূন্য। এই ঝড় বৃষ্টির মধ্যেই আমাকে সাঁতার দিয়ে যমুনা পেরিয়ে গোকুলে যেতেই হবে। ভোর হওয়ার আগে ফিরতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ওই দারুণ ঝড়ের মধ্যে অতটুকু শিশুকে কোলে নিয়ে বসুদেব কি করে যমুনা পেরোলেন ঋষিবর? আমার তো শুনেই ভয়ে হৃৎকম্প উপস্থিত হয়েছে। সেখানেও এক অলৌকিক ঘটনা ঘটল রাজা। বসুদেব সামনে যাওয়া মাত্রই কারাগারের মূল ফটকও খুলে গেল। তাকে বাধা দেওয়ার মতো আর কেউ কোথাও নেই। 8 বছর পরে আবার বাইরের পৃথিবীতে এসে দাঁড়ালেন বসুদেব। 8 বছর পর মাথা তুলে আকাশ দেখলেন তিনি। কিন্তু এসব উপভোগ করার মতো সময় তার নেই। অন্ধকার রাত্রির বুকে মাঝে মাঝে তীব্র বিদ্যুৎ চমক দেখা দিচ্ছে। সেই আলোতে পথ চিনে যমুনার দিকে দ্রুত হাঁটতে লাগলেন বসুদেব। আচ্ছা, মথুরার পথঘাটও কি একেবারে জনশূন্য ছিল? রাতচরা কোনো বন্যপ্রাণীও সেখানে ছিল না? যোগমায়ার প্রভাবে গোটা মথুরা তখন নিথর। জনপ্রাণী ও পশু পাখি কেউ কোথাও জেগে নেই। যোগমায়া স্বয়ং নিদ্রা হয়ে মথুরাবাসীদের ঘুম পাড়িয়ে রেখেছেন। বসুদেব এবং দেবকী ছাড়া আর সকলেই গভীর ঘুমে অচেতন। যে যেখানে যে অবস্থায় ছিল সে সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। শহর জুড়ে শুধুই তীব্র ঝড়ের শব্দ শোনা যাচ্ছে। এই যে আপনা আপনি থেকেই লোহার শিকল খুলে যাওয়া, লোহার দরজা খুলে যাওয়া, এসবের কি আরো কোনো তাৎপর্য আছে আচার্যদেব? আছে বই কি। ভগবানকে এনে যদি হৃদয় মন্দিরে বসাও, তাহলে কোনো শৃঙ্খল আর তোমাকে আটকাতে পারবে না পরীক্ষিত। তুমি মুক্ত ছিলে, মুক্তই থাকবে। কোনো বন্ধন তোমাকে বিচলিত করতে পারবে না। বসুদেব নিজের বুকের মধ্যে যেভাবে নারায়ণকে আঁকড়েছিলেন, সেটাই হলো একান্ত নির্ভরতা। বুঝলে রাজা? আজ্ঞে হ্যাঁ আচার্যদেব, এবার আমি বুঝেছি। তিনি অন্তরে অধিষ্ঠান না করলে
আমি মুক্তি পাব না, আমি বন্ধন মুক্ত হতে পারবো না। তিনি অন্তরে এসে বসলে তুমি ভয় থেকেও মুক্ত হবে পরীক্ষিত। যে কোনো অপ্রাপ্তির মূলে আছে ভয়। সেই ভয়কে জয় করতে না পারলে মানুষ যে মুক্তি পাবে না। মনের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই ভয় থেকে উদ্ধার পেতেই হবে। সেই ঘোর দুর্যোগের রাতে এক রত্তি শিশুকে নিয়ে একাই তো বেরিয়ে এলেন বসুদেব। বসুদেব রাজপুত্র ছিলেন, তার সাহসটাও রাজকীয়। না রাজা, শুধুমাত্র রাজপুত্র হলেই সাহস হয় না। দৈব শক্তিতে শক্তিমান বসুদেবের আর কিছুতেই কোনো ভয় রইল না। তাছাড়া তার অষ্টম সন্তান যতক্ষণ বুকের মধ্যে ধুকপুক করছে, বসুদেবের তিলমাত্র ভয় করল না। প্রবল দুর্যোগের যমুনার ওই বিধ্বংসী রূপ তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার বুক এতটুকুও কাঁপেনি। সে সময় যমুনা কি ভয়ানক হতে পারে তা মনুষ্যচক্ষে কল্পনা করছে আচার্যদেব। যমুনা নদীর জলের রং কালো। ফুঁসে ওঠা সেই কালো জল দেখতে আরো ভয়ানক হয়ে উঠেছে। বিদ্যুতের ঝলকে তার ভয়াল শরীরটার দিকে একবার তাকালেন বসুদেব। কান পেতে তার গর্জন শুনলেন। তারপর নিজের সন্তানকে বুকে নিয়ে সেই উত্তাল জলের মধ্যে গিয়ে নামলেন বসুদেব। ছেলে কোলে নিয়ে সাঁতার কাটা যায় না, তাই ফুঁসে ওঠা জলের মধ্যে দিয়েই প্রাণপণ শক্তিতে এগোতে লাগলেন তিনি। এই ঝঞ্ঝার মধ্যে যোগমায়া এলেন না ঋষিবর? কোনো অলৌকিক উপায় পার করিয়ে দিলেন না তিনি? এলেন তো, তবে যোগমায়া নন, এলেন অনন্তদেব, মানে অনন্ত নাগ। অনন্তদেব মানে রোহিণীর পুত্র বলরাম? তিনি সেখানে কি করে এলেন আচার্যদেব? তিনি তো তখনও শিশু। অবতার হয়ে লীলা করতে নেমেছেন যে অনন্ত নাগ, তিনি শিশু। কিন্তু স্বয়ং পরম ব্রহ্ম যেখানে কষ্ট পাচ্ছেন, সেখানে তো তার আর শিশু হয়ে থাকলে চলবে না। সেই ব্রহ্ম পুরুষের সেবা করতেই তো তিনি জন্ম নিয়েছেন। প্রবল বৃষ্টির মাঝখানে সেই উত্তাল নদীতে শিশু নারায়ণকে কোলে নিয়ে বসুদেব আসছেন। বলরামরূপী অনন্ত নাগ সে কথা জানতে পেরেছেন। অনন্তদেব এবার তার নিজের ফণা বিস্তার করলেন। সেই সহস্র ফণা তখন দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। তখন তার ছেলেকে কোলে নিয়ে যমুনা উজিয়ে চলেছেন বসুদেব। সেই হতভাগ্য পিতার মাথায় বিরাট আচ্ছাদন হয়ে দুলতে লাগলেন অনন্ত নাগ। তার ছায়ায় বসুদেব এবং তার সদ্যজাত সেই নীল বর্ণ শিশু দুজনেই আশ্রয় পেলেন, নিরাপত্তা পেলেন। দুর্যোগ তাদের আর ছুঁতে পারল না। কিন্তু দুর্যোগ তো তখনও ছিল ঋষিবর। যমুনা নিজেই তো সে সময় মূর্তিমতী দুর্যোগের মতো ফুঁসছেন। হ্যাঁ, যমুনা ফুঁসছেন ঠিকই। বসুদেবের বুক সমান জল উঠে সেই ছোট্ট শিশুকে এই বুঝি ভাসিয়ে নিয়ে যায়, এমন অবস্থাও দেখা দিল। আসলে কি জানো রাজা, যমুনাও নিজের মোক্ষ লাভের উপায় খুঁজছিলেন। সে কি কথা? যমুনাও মুক্তি পাননি ঋষিবর? না রাজা, নারায়ণের কৃপা না হলে মুক্তি মিলবে কি করে? শিশুরূপী নারায়ণ বড় হয়ে যমুনার জলে পা দেবেন, তার অনেক দেরি। কিন্তু একবার যখন তাকে নিজের কোলে পেয়েছেন, তার পাদস্পর্শ না করে বসুদেবকে যেতে দেন কি করে? তাই অশান্ত হয়ে উঠেছেন যমুনা। বসুদেবের বুকের কাছে এসে ছল করে নারায়ণের পাদস্পর্শ করে গেলেন তিনি। কিন্তু এই রূপ বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না যমুনা, ভয় পেয়ে গেলেন। যমুনা ভয় পেলেন? এ কথা তো কখনো শুনিনি আমি। কেন ভয় পেলেন তিনি? কিসের ভয়? যমুনা জানতেন যে নারায়ণের মর্তলীলায় তিনি তার পাটরানী হবেন। সেই আশায় নিজেকে সর্বদা সাজিয়ে রাখতেন তিনি।
অবতারের সঙ্গিনী হওয়ার তপস্যা কম বড় তপস্যা নয় রাজা। দিন রাত সেই তপস্যায় নিজেকে ডুবিয়ে রাখতেন যমুনা। কিন্তু তার এই অশান্ত রূপ দেখে নারায়ণ যদি বিরূপ হন, যদি তাকে স্বীকৃতি না দেন, তাই ভয় পেয়ে নিজেকে সংযত করলেন যমুনা। অশান্ত যমুনা কি এবার শান্ত হলেন ঋষিবর? বসুদেব কি করে পার হলেন? এবার এক অদ্ভুত ঘটনা ঘটল রাজা। শান্ত যমুনা নিজে থেকেই পথ করে দিলেন বসুদেবকে। মন্দিরে দেব দর্শন করে ভক্তের দল যেমন তৃপ্তি নিয়ে ফিরে যায়, ঠিক সেইভাবে মাথা নামিয়ে ফিরে গেলেন যমুনা। বসুদেব দেখলেন যমুনার জল কোথাও কোথাও দুভাগ হয়ে গেছে, মধ্যে দিয়ে চলে গেছে পথ। রাম অবতারের ক্ষেত্রেও এই একই কথা বলেছিলেন ঋষিবর। রামচন্দ্রকে ভয় পেয়ে লঙ্কায় পৌঁছনোর জন্য পথ করে দিল সমুদ্র। হ্যাঁ পরীক্ষিত, ঠিক সেই ঘটনাই ঘটল। সেবার সমুদ্রদেব মাথা নামিয়েছিলেন, আর এবার সূর্যকন্যা যমুনা মাথা নামালেন। আচ্ছা, যমুনা কি জন্ম থেকেই নারায়ণকে বিয়ে করতে চেয়েছিলেন? যমুনা ছিলেন সূর্যদেব আর তার স্ত্রী সঞ্জনার মেয়ে। তার যমজ ভাই হলেন যমরাজ। অতি পবিত্র যমুনা নারায়ণের জন্য বহুকাল তপস্যা করেছিলেন। এই দাপর যুগে এসে তিনি সিদ্ধি লাভ করলেন। তার আগেই অবশ্য ঢেউয়ের ছলে সেই শিশুর পাদস্পর্শ করে চিরদিনের মতন শান্ত হয়ে গেলেন যমুনা। আহা, অমৃত! হরিকথার মাধুরী সত্যি অপূর্ব, এ যে অনন্ত। কিন্তু আমাকে সেই রাতের কথা আরো বেশি করে বলুন ঋষিবর। প্রভুকে কোলে নিয়ে অশান্ত যমুনাকে শান্ত করে এগোচ্ছেন বসুদেব। হ্যাঁ, যমুনার পথ ধরে এগোচ্ছেন বসুদেব। নদীর জল কোথাও তার হাঁটু কিংবা কোমর ছুঁয়েছে। ঢেউ নেই, টানও নেই। এবার আর যেতে তার কষ্ট হল না। মাথার উপর অনন্ত নাগের ছায়া, পায়ের নিচে যমুনার পথ, কোলে তার শিশু নারায়ণ দুলছেন। আতঙ্কিত পিতা এত শত ভাবতেই পারেন না। কোনো মতে গোকুলে পৌঁছে দিতে পারলেই তার অষ্টম সন্তানের আর কোনো বিপদ নেই। নন্দগোপাল তাকে আগলে রাখবেন। যমুনার জল ভেঙে গোকুলের দিকে এবার ঊর্ধ্বশ্বাসে এগোচ্ছেন বসুদেব। গোকুলে পৌঁছলেন বসুদেব। নন্দগোপের বাড়িতে সেদিন যশোদার একটি কন্যার জন্ম হয়েছে। তাকে কোলে নিয়ে নিজের ছেলেটিকে নিঃশব্দে সেখানে রেখে দ্রুত বেগে বেরিয়ে এলেন বসুদেব। কেউ তাকে দেখতেও পেল না। এবার ঊর্ধ্বশ্বাসে মথুরার দিকে চলতে লাগলেন তিনি। তারপর সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অবলম্বনে কৃষ্ণকথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কংস ব্রতদীপ মুখার্জি, রাজপুরোহিত ইন্দ্রজিৎ দাশগুপ্ত, দেবকী মেহুলি সরকার, বসুদেব মলয় দেবনাথ, শিব স্নেহাদ্রি শেখর দাস, নারদ সোমক রায়, দৈববাণী দিব্যেন্দু দত্ত, ব্রহ্মা উৎপল সরকার, নারায়ণ গৌরব তপাদার, প্রজা সৌরভ রায় ইন্দ্রজিৎ দাশগুপ্ত, রামস্বরূপ গাঙ্গুলি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।